ব্রাজিল সমর্থকদের জন্য খারাপই লাগে। সেই কবে থেকে আর্জেন্টিনার পরাজয় কামনা করতে 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 কোন পর্যায়ে এসে এরা ঠেকছে। এতদিন ধরে একটা দলের পরাজয় কামনা করতে গিয়ে এদের যে কত দল বদল করতে হলো, কিন্তু এই দলটা হারে না। এরা সেই 2022 সালের আর্জেন্টিনার প্রথম ম্যাচটাতে সৌদি আরব এদেরকে একটু সুখ দিছিল, সামান্য একটু সুখ। এই যে এরপরে এদের বেদনা, এই বেদনার সীমারেখা নাই। আর্জেন্টিনা কতগুলা কোপা আমেরিকার ফাইনাল খেললো, 2টা কোপা আমেরিকা জিতলো পরপর, ফিনালিসিপার ফাইনাল ইতালির সাথে সেটা জিতলো, 2022-এ ওয়ার্ল্ড কাপ জিতলো, 24-এ আবার কোপা আমেরিকা জিতলো। তারপর এই যে 2026 সালের ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পর থেকে একটার পর একটা ম্যাচে আর্জেন্টিনা, এবং খুব ইন্টারেস্টিংলি আর্জেন্টিনা হয় পিছিয়ে পড়ে, নাহলে সমান সমান থাকে। এদেরকে শেষ পর্যন্ত ধরে রাখে, এদেরকে শেষ পর্যন্ত টিভির সামনে বসায় রেখে শেষ পর্যন্ত একেবারে জামা কাপড় খুলে নিয়ে ছেড়ে দেয়। এইটা অমানবিক আসলে, এটা অমানবিক, এইভাবে চলতে পারে না। ও আরেকটা জিনিস, এটা হচ্ছে এরা যে আর্জেন্টিনার পিছনে পড়ে থাকে সারাদিন, এটার কারণ কি? আর্জেন্টিনার সাপোর্টারদের আপনি দেখবেন, যে আপনারা খেয়াল করবেন, এরা ব্রাজিলের পিছনে এত পড়ে থাকার সময় পায় না। কারণ এদের নিজের টিমের একটা স্ট্রেংথ আছে, নিজের টিম অন্য টিমের সাথে কেমন খেলবে এইগুলো নিয়ে আর্জেন্টিনা চিন্তা করতে করতে কুল পায় না। কিন্তু ব্রাজিল এর সাপোর্টাররা নিজেরাও জানে যে এই দলকে দিয়ে আগামী 10-15 বছরে কিচ্ছু হবে না, এদের কোনো ফিউচার নাই। এরা এখন এমন একটা বিষয়, এটা তো দলও চেঞ্জ করা যায় না। এটা যতই দুধ দিয়ে গোসল করুক আর মধু দিয়ে গোসল করুক, ভিতর থেকে যে নফসের ভিতরে ব্রাজিল হলুদ রং, এইটা আপনি যতই ধুইতে থাকেন এটা পরিষ্কার করতে পারবেন না। ফলে এরা যখন নিজেও জানে যে ব্রাজিলকে দিয়ে কিচ্ছু হবে না, তখন একটাই কাজ, আর্জেন্টিনার পিছনে পড়ে থাকা। কখনো ফ্রান্স, কখনো পর্তুগাল, কখনো স্পেন, কখনো ইংল্যান্ড, কখনো মিশর, সুইজারল্যান্ড, কেপ ভার্দে, এমন কোনো দল নাই যে এদের করা লাগে না। এদের জন্য সত্যি 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 খারাপ লাগতেছে। খারাপ লাগাটাই স্বাভাবিক। এত বেদনা এক জীবনে এরা কিভাবে সহ্য করবে? আহারে, দুঃখ দুঃখ।